यही हलो ईमान। ये कुरान करीम এখন যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করেন আপনাকে ধরার কোন আদব কায়দা আছে কি? কোরআন শরীফ বলবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পাক পবিত্র হওয়া ছাড়া আমাকে স্পর্শ করা যায় না। কিতাব মহাকিতাব এই যে মানুষের অন্তরে ছোট্ট একটা দিলের মধ্যে এত বিরাট কোরআন শরীফ ঢুকাইয়া দেয়। পৃথিবীর কোন ডাক্তার আজ পর্যন্ত এক্সরে যন্ত্র দিয়ে ধরে দিতে পারে নাই বন্দার দিলের মধ্যে সিনার মধ্যে কোন জায়গায় কোরআন শরীফ লুকাইয়া আছে। একমাত্র কে জানে? সে কোরআনুল কারীম রাসূল যখন কোরআন তেলাওয়াত করত উসমান কুরাইশকে প্রতিজ্ঞা কিতাবে এসেছে রাত্রি বেলায় যে ওটগুলি মাল বহন করে এক দেশ থেকে আরেক দেশে যেত সকাল বেলায় এই মহাপণ্ডিতেরা ওই ওটের পায়ের নিচের বালু কোনাগুলিকে পরীক্ষা করে বলতে পারতো এই মোটটা নর ছিল না নারী ছিল। পাগলদের কাছে রাসূল পাঠান নেই। আল্লাহ পাক বুদ্ধিমানদেরকে হেদায়েতের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? রাসূল যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন আর যার উপরে কোরআন শরীফ নাযিল হয় ওনার তেলাওয়াতটা কেমন হতে পারে আল্লাহ বলবেন না? একবার আমেরিকাতে সর্বধর্মীয় একটা কনফারেন্স হয়েছে। সেই কনফারেন্সের মধ্যে প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে সময় দেওয়া হয়েছে 15 মিনিট 20 মিনিট করে, আর মুসলমানদেরকে সময় দেওয়া হলো 5 মিনিট। দিন কত বড় মুসলমানদের জন্য তাদের ছোট্ট 5 মিনিট সময় দেওয়া হলো মুসলমানদের। মুসলমানরা চিন্তা করলো কি জবাব কি বলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 5 মিনিট শেষ। তখন তারা বুদ্ধি করে মিশরের সবচেয়ে বড় কারি বিশ্বকারী কারি আব্দুল ওয়াসিত আব্দুল সামাদ রাহিমাহুল্লাহ তাকে দাওয়াত দিয়ে আমেরিকায় নেওয়া হলো। ওনাকে বলে দেওয়া হলো সর্বধর্মীয় আজকে এই কনফারেন্স প্রত্যেক পুত্রকে 15 মিনিট 20 মিনিট করে সময় দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মুসলমানদের সময় হলো 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আপনি সূরা ওয়াদ-দুহা পড়বেন। উনি স্টেজে বসলেন, আল্লাহর কাছে আল্লাহ পাকের কাছে আগে প্রার্থনা করবেন যে আল্লাহ তোমার কোরআন পড়তে এসেছি, এত দূর থেকে তুমি আমাকে রহমত করো, আমার উপরে তুমি রহমত নাযিল করো। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে উনি 3 মিনিট চুপ ছিলেন। প্রত্যেক কারি কেরাত পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একটু বিশ্রাম করে জোশ আনার কথা বুঝলেন? তখন উনি সূরা ওয়াদ-দুহা এক নিঃশ্বাসে পড়লেন। সুবহানাল্লাহ। অন্তরলোম থেকে হুকুম আসলো আরো পড়ুন। সুবহানাল্লাহ। আধা ঘন্টা পড়ানো হলো, এরপরে বলা হলো আরো পড়ুন। 1 ঘন্টা পড়ানো হলো, এরপরে বলা হলো আরো পড়ুন। সুবহানাল্লাহ। এরপর উনি সাদাকাল্লাহুল আযীম বলেছেন। ঐতিহাসিকরা সাক্ষী দিচ্ছে ওই কনফারেন্সের মধ্যে কোরআন শুনে 14,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। এটাই কোরআন, এটাই সেই কোরআন। ঠিক কিনা? বাংলাদেশে কোরআন আর আমেরিকার কোরআনের মধ্যে কোনো কষ্ট আছে? সব কিতাবে মানুষের দিলকে পাথর দিলকে কোরআন মোমের মতো নরম করে বলে দেয়। ঠিক কিনা বলে? এই রাসূল যখন কোরআন তেলাওয়াত করতে মরুভূমি কাফেরের বাচ্চারা ঘরে বসে থাকতে পারত না। আবু জাহল, আবু লাহাব, আবু সুফিয়ান
এবং অথবা সাইবা যারা ছিল রসুলের কোরআন শোনার জন্য ঘরের বাহিরে দেওয়ালের সাথে পিঠ লাগাই সারা রাত কোরআন শরীফ শুনত। ও যখন হয়ে যেত একজনের সাথে আরেকজনের মোলাকাত হতো, তখন একজন আরেকজনকে মারামাত করতো, তুমি মোহাম্মদের কোরআন শুনতে আসলে কেন? বলে তুমি কেন? তোমাকে যে এই কোরআন দিকে এনেছে, আমাকে যে কোরআন দিকে এনেছে। মোহাম্মদ যখন কোরআন পড়ে আমরা ঘরে বসে থাকতে পারি না, এটা হলো কোরআনের মর্যাদা। আপনারা অলিয়ান জারি করলো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আপনারা কনফারেন্স করলো মুহাম্মদের জবান থেকে কোরআন শুনতে কেউ দিতে পারবে না। আমাদের নেতাদের যদি অবস্থা এই হয়, তাহলে জনসাধারণের অবস্থা কি হবে? কাউকে দিতে পারবে না। সেখানে যদি কেউ যাও তার পাও ভেঙে দাও, সেখানে গোলযোগ সৃষ্টি করো। হতে পারে তোমরা লাআল্লাকুম তাগলিবুন, হতে পারে তোমরা জয়ী হবে। আবু জাহেল জয়ী হয়েছে, আবু জাহেল জয়ী হয়েছে। আবু জাহেলের কবর কোথায় আজ পর্যন্ত লোক জানে না। যদি জানতো তাহলে জিয়ারত তো দূরের কথা, হাজার হাজার কবর পেশাব পালানো লাগতো দেখি। और कुरान करीम से बेअदबी कर अल्लाह पाक जमीन जिल्लत करे, ठीक है ना? और कुरान करीम बांग्लादेश अवतारित হবে, না সম্মান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআন করিম বুঝার তৌফিক দেন। আমিন। আল্লাহুম্মা আমিন। কুরআন করিম যখন কাফেররা শুনতো, কিন্নাতরা যখন কোরআন শরীফ শুনেছে, তখন তারা কি বলেছে? ইন্না সামি'না কুরআনান আজাবা, আজীব কোরআন শুনলাম আমরা। এরকম কিতাব, এরকম কোরআনের ভাষা কি মনেও শুনি নাই। সুবহানাল্লাহ। ছন্দের কত মিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ছন্দের কত মিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআন বন্ধ করার জন্য আর মুসলমানের বাচ্চারা অগ্রণী ভূমিকা রাখে। তাহলে তুমি মনে করেছো গদি সারা জীবনে থাকবে না? গদি আল্লাহ দেয়। কে দেয়? আল্লাহ। তুতি মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তু'আজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গদি দেয় কে? আল্লাহ। গদির সাথে অপব্যবহার করলে থাপ্পড় মেরে ফেলে দেয় কে? আল্লাহ। আল্লাহ আছে কি কিনা বলতে? আল্লাহ পাকের কালামের সাথে বেয়াদবি করলে কিন্তু খবর আছে, খবর আছে, খবরদার। আল্লাহ পাকের কোরআনকে মাথায় রাখতে হবে। রাজি? রাজি? আল্লাহ আমাদের সকলকে হামিয়া কোরআন হওয়ার তৌফিক দান। আমার কথার মধ্যে বেজার হচ্ছে না। আমি কিন্তু অনেকে চিন্তা করতে পারি হুজুর কোন দলের কথা বলি। আমি কোন দলের কথা বলি, আমি সরকারি লোক। আমি সরকারি লোক, সরকারি মসজিদের খতিব। বাইতুল মুকাররম আর আনবির কিল্লা শাহী মসজিদে দুইটা সরকার পরিচালিত করে। আমাদেরকে সম্মানী ভাতা দেওয়া হয়। আমার এই দোয়া করার জন্য শুধু সরকারের তরফ থেকে আমাদের ৬০,০০০ টাকা সম্মানী ভাতা দেওয়া হয়। তো আল্লাহ বলেন কি আমাদের দুশ্মনী আছে? আল্লাহ তো বড় বলেন দোয়া করেন। আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন মানুষের কাছে করে দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছে, ঠিক কিনা? সরকার আমাকে ৬০,০০০ টাকা সম্মানী ভাতা দেয়, আমি জন্য সরকারি লোক। কিন্তু এই বড় সরকার এবং কোরআন সরকারের বিরুদ্ধে কিছু কথা দিলেও কোরআনের পক্ষে কথা বলতে হবে। খতিব সাহেব জিম্মা করে ফেলা হবে।
চাপলুসি যদি করো আমার জিম্মাটা কেটে ফেলা হবে। এই জন্য আপনারা কি বলেন, হক কথা বলবো না চাপলুসি করবো? চাপলুসি করবো আমাদের সাথে আল্লাহ আমাদের সকলকে হামিয়ে কোরআন হওয়ার তৌফিক দান। এই জন্য বলতেছিলাম কোরআনের পাঠ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন তার জবান থেকে আজীব আজীব কথাগুলো বের হতো। কুফারে কুরাইশ বলতে মুহাম্মদ তো জীবনে কোনোদিন মাদ্রাসা মক্তবে পড়ে নাই, এই পাণ্ডিত্যপূর্ণ কথাগুলি কোথায় পায়? নিশ্চয়ই জানি জিন্নাতেরা রাত্রিবেলায় এসে মুহাম্মদের কানের মধ্যে কথাগুলো আবৃত করে আর মুহাম্মদ রাত এটা হেল্প করে দিনের বেলা কোরআন বলে চালাই দেয়। রাসূল যদি কোনো সমস্যায় পড়তেন সাথে সাথে রাসূলের পক্ষ অবলম্বন করে জবাব দেন স্বয়ং আল্লাহ পাক নিজে। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক ফরমান, হে কুফারে কুরাইশ, আমার হাবিবে পাকের উপর যে কিতাব নাযিল করছি এটা যদি আমার কিতাব না সত্য পোষণ করো তাহলে আমার কোরআনের সূরার মতো একটা অবিকল সূরা বানাও। কাফেররা কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করল। কিতাব এসেছে তারা কাবায়ে মুশাররফার গায়ে একটা সূরা লিখল, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যামবুহু তাওয়িল আইনুহু কাসীর জাসাদুহু মাতিন মাশয়ুহু সাকিল। হে লোকসভা হাতি চিনো? ওয়া মা আদরাকা মাল ফিল, তোমাকে কে চিনালো হাতি কি? হাতি চিনতে পারে এই উপর দিকে লক্ষ্য করো, যামবুহু তাওয়িল, পিছনে একটা লম্বা লেজ আছে, আইনুহু কাসীর, ছোট ছোট চক্ষু আছে, মাশয়ুহু সাকিল, ভারী ভারী কদম মনি রাস্তায় হাঁটে, বিরাট এক প্রকাণ্ড দেহের মালিক। সব অঙ্গকে একত্রিত করলে এটাকে বলা হয় হাতি। হলো সূরা, হলো সূরা, হলো এটা দিন নামাজ পড়া যাবে? আল্লাহ পাক জবাব দেন, আল্লাহ তাআলা ওয়ালান তাফালু, পারাই পারবে না কিয়ামত পর্যন্ত আমার কোরআনে সূরাগুলোর কথা একটা অক্ষর বানাবার ক্ষমতা তোমাদের নাই। সে কোরআন আমাদের সামনে আছে, দেখি না? কোরআন আমাদের সামনে আছে। আল্লাহ পাক এই কোরআন মেনে চলার তৌফিক দান করুন। কোরআনের ভাষা কি ভাষা? কঠিন। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر إنا أنزلناه قرآنا عربيا। আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি। আল্লাহর কাছে সারা পৃথিবীতে সহি মতে পাওয়া যায় ৪,৫০০ ভাষা আছে। সব ভাষাকে আমরা বুঝি না। وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم। প্রত্যেক মখলুক আল্লাহর তাসবিহ বয়ান করে, যার যার ভাষায়, কিন্তু প্রত্যেকের ভাষা আমরা বুঝি না। একজন বুঝে কিনা? আল্লাহ। আল্লাহর নাম আলিম, সব ভাষা আল্লাহ বুঝে। আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনের ভাষা, কারিমের ভাষা হলো আরবি। আর বাংলাদেশ
বাংলাদেশ হতো বাংলার মতো কত লাহাজা লক্ষ্মীপুরের ভাষার নোয়াখালীর ভাষা কি এক নোয়াখালীতে বলা হয় পানি হানি 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 বলা হয় দেখি না আর ফেনীরা বলে হেনি আর বাংলাদেশের সবচেয়ে কঠিন ভাষা হলো চট্টগ্রামের ভাষা আমি প্রায় এই শাহী মসজিদে 24 বছরের ভরে এখন খেদমত করতেছি কিন্তু চট্টগ্রামের আঞ্চলিক একটি শব্দ আয়ত্তে আনতে পারি না কিসমত খারাপ দুই চট্টগ্রামে যখন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে মানুষ তো দূরের কথা كراما كاتبين يعلمون ما تفعلون كراما كاتبين সুযোগে লেখা করত রাখে কারণ যেটা ভাষা বুঝে না লিখবে কি কথা বুঝে চট্টগ্রাম বলে আবার খেপবেন না আমার বলে এখন চেষ্টা করতেছি শিখার কয়েকটা শিখেছি আলহামদুলিল্লাহ একদুল্লাহ একদুল্লাহ এগুলি শিখতেছি আল্লাহ শিখার তৌফিক দেন সব ভাষাকে আমরা বুঝি সব ভাষা বুঝি একজন বুঝে ওনার নাম কি আওয়াজ দিয়ে বলতে ওনার নাম কি রাত্রের গভীরে তাহাজ্জুদের সময় সেইটায় পড়ে যদি বাংলার কথা বলো আল্লাহ পাক বুঝেন তোমার সমস্যা সমাধান করে দেন আর ওই ভাষা সহজ অত সহজ একজন মূর্খ বাঙালিকে যদি উর্দু করে মসজিদে আনা হয় নিয়তটা আরবি না إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين عربي ভাষা দরদর করে বের হয় এটা আরবি ভাষার মুজিজা সুবহানাল্লাহ বাংলা পড়তে জানে না আরবি পড়তে জানে এটা হলো কোরআন শরীফের বিশেষত্ব আল্লাহু আকবার সেই কোরআন আমাদের মধ্যে অবস্থান করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা এটি না মান ক্বালা বিহি সাদাকা পৃথিবীতে সত্য কথা ওরাই বলে যারা কোরআন দিয়ে কথা বলে মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা আশাবাদীরা আমাকে নির্বাচিত করলে গরুর গাড়ির চারটা পরিমাণ কিভাবে বানায় খাওয়ায় কয়টা খাইছেন কয়টা খেয়েছেন এই সমস্ত মিথ্যা কথা ইসলাম বলে না সত্য কথা বলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সাদিকুল আমিন রাসূল ছিলেন সমস্ত সত্যবাদীদের নেতা ঠিক কি না ما كان النبي صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا وكان يمنع ولا يقول الا حقا رسول জীবনে মিথ্যা কথা তো দূরের কথা একটা ফাহিশা কথা রাসূলের জবান দিয়ে বের হয় নাই সুবহানাল্লাহ রাসূলের জবান দিয়ে কোরআন ঠিক কি না রাসূলের হাত কোরআন রাসূলের কলম কোরআন রাসূলের শরীর কোরআন আল্লাহু আকবার كان خلقه القرآن شديد لديك رسول القرآن الله أكبر এই রসুলকে বাদ দিয়ে কোন দেশে যাচ্ছেন কার অনুসরণ করছেন আমরা যেটা তাদের পিছনে ঘুরতেছি জীবনে একটা সত্য কথা বলেছি কিনা তাই যে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমার নবী জীবনে মিথ্যা কথা কোনোদিন বলেন আল কিযবু উম্মুল জারাইম সমস্ত পাপের মাই হলো মিথ্যা কথা বাংলাদেশে মিথ্যা কথা নাই এখন ওনারা নতুন হাদিস বের করেছে মিথ্যা কথা 3 বার বলে রাখলে সত্য হয়ে যায় বাঙালি হাইকোর্ট দেখায় নাউযুবিল্লাহি মিন যালিক পায়খানার এই পিঠো হারাম এই পিঠো হারাম
ঠিক কি না? মিথ্যাটা তিনবার করলে সত্য হয়ে যায়। জিহ্বাটা কেটে ফেলে দেওয়া হবে বেয়াদবি করলে, ঠিক কি না? আমরা আজকে উপস্থিত ওয়াদা করি জীবনে একটা মিথ্যা কথা আমি বলবো না, রাজি কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ঠিক কি না? কোরআনের বাণী প্রকাশ করছেন। এই কোরআন হিদায়াত, এই কোরআন মানুষকে হিদায়াত করে এবং মানুষ যা প্রয়োজন মায়ের পেট থেকে পড়ে খবর পর্যন্ত যা প্রয়োজন সব এই কোরআন আল্লাহ পাক দিয়ে দিয়েছে। যা প্রয়োজন কোরআন থেকে জেনে নাও। আলহামদুলিল্লাহ। এই যে সমাজের মধ্যে আজ দেখা হচ্ছে, এটার দণ্ডবিধি কি কোরআন শরীফে নাই? সৌদি আরব যাই হোক, কিন্তু এখনো জেনাকারীদেরকে তলোয়ার দিয়ে হত্যা করে দেওয়া হয়। এই যে হাজার লক্ষ লক্ষ লোক আরাফাত ময়দানে হজ শেষ করে মুজদালিফার ময়দানে খোলা আকাশের নিচে সারা রাত শুয়ে থাকে, কত সুন্দর সুন্দর নারী পুরুষ পাশাপাশি শোয়া, কিন্তু আজ পর্যন্ত কি কেউ বলতে পেরেছে এই হজের পর মুজদালিফার ময়দান থেকে একটা যুবক এবং একটা যুবতী হারিয়ে গেছে, এমন কোনো কথা শুনেছেন আপনারা? শুনেছেন? বাংলাদেশে যদি হজ হতো, সংখ্যা ভিত্তিক যদি ব্যাপার স্যাপার দিয়ে বাংলাদেশে বছরে একবার হজ হতো, বলুন তো হাজী সাহেব জীবন নিয়ে ফিরে আসতে পারত? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুহু। তাহলে কোরআন না থাকলে দুর্দশা হয়, ঠিক কি না? এই জন্য আজ 1000 বছর পার হয়ে যাচ্ছে, কোন যুবকই যুবক আজ পর্যন্ত সেই মুজদালিফার ময়দান থেকে হারানো যায়নি। এর মূল কারণ হলো আল কুরআনুল কারীম। হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার খেলাফতে এই এরিয়ার মধ্যে যদি কোনো মেয়ে লোক রাত্রির গভীরে একা একা মহরম ছাড়া হেঁটে যায়, এমন কোনো যুবক নাই তাকে প্রশ্ন করতে পারে কোথায় যাও। ইসলাম সমাজ আল্লাহু আকবার।